शारीरिक शोषणको भिडियो देखाएर नाबालिगलाई गरिरहे बलात्कार, प्रहरीको भूमिकामा पनि प्रश्न उठेको छ। छिमेकी नाबालिग विरुद्ध जबरजस्ती करनी गरेको आरोपमा उजुरी गरिएको छ। मालदा अंग्रेजी बजार प्रहरी चौकी क्षेत्रमा घटेको घटना सार्वजनिक भएपछि क्षेत्रमा हंगामा मचिएको छ। प्रहरी चौकीमा उजुरी गरेको 1 महिना बितिसक्दा पनि प्रहरीले कुनै कारबाही गरेको छैन। अन्ततः नाबालिग बालिका र उनको परिवार प्रहरी उपरक्षक समक्ष पुगेका छन्। हेर्दै गर्नुहोस् यसै विषयमा तयार पारेको यो खबर। আমার সাথে একটা ছেলে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পরে সেই ভিডিওটা করে আমাকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন আমার সঙ্গে ধর্ষণ করেছে। যখন আমি এসপির কাছে যাই তাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। এখনো আমরা অভিযোগ জানাই 7 তারিখে, এখনো পর্যন্ত কোনো আসামিকে নিয়ে যাওয়া হয়নি। থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ করেছি। হ্যাঁ, দিনের পর দিন ওই ভিডিওটা দেখিয়ে আমাকে ধর্ষণ করছিল, আমাকে ব্ল্যাকমেল করছিল, বলেছিল ইন্টারনেটে বা কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিবে। ওর বাড়িতে আমাকে বাগানে নিয়ে গিয়ে মিথ্যার অভিযোগ জানায়। ওই আর ওর মা মিলে আমাকে বাগানে নিয়ে গিয়ে মেরে ফেলার চেষ্টা করে। তারপরে আমাদের হুমকি দেয়, কাউকে যদি বলি 5 লাখ টাকা ঘুষ দেওয়ার কথা বলে, কথাটা চেপে দেওয়ার জন্য। থানায় গেছিলেন? হ্যাঁ গেছিলাম। এখনো ধরেছে পুলিশ? না, কিছু করেনি। এবার এসপির কাছে দিয়েছি। দিন মজুরি খাটি, ওর বাবাও খাটে। আমরা মানে মেয়ে 3টাই মেয়ে আছে, মেয়েকে পড়ালেখা করি, দুজনাই খেটে খুঁটে দিন সকাল হয় 9টা বেরিয়ে আমি কাজে চলে যাই। মেয়ে বাড়িতে থাকে। মেয়ে কবে থেকে ছেলে মানে মেসেজ করে মেয়েকে মানে বিরক্ত করে। তারপরে শুক্রবারের দিন বাগানে গিয়ে মেয়েকে ডাকার পরে ছেলেও মেরেছে, ছেলের মাও মেরেছে। মেয়ে যখন 12:30 রাত্রি বাজে তখন আমাকে মেয়ে বলছে, মা আমাকে ভয় লাগছে। বলছি কিসের জন্য ভয় লাগছে? বলছে আমার কাছে আসো। আমি গেলাম, উঠে যাবার পরে মেয়ে কাঁদছে। আমি বলছি কী হয়েছে? বলছে কি মা আমাকে আর বরফ মিলে আমাকে দুজনাই মেরেছে মা। আমি বলছি কিসের জন্য মারলো? নিশ্চয়ই কোনো অন্যায় করেছি, তার জন্য তোকে শিক্ষা দিয়েছে। বলছে মা দেখো আমার মোবাইলে সব প্রমাণ আছে। আমাকে দেখে তাহলে মাথা আমার হয়ে গেল যে ঠিকই সত্যি প্রমাণ। তাহলে আমি 2টা লোককে সকালে বেলা ডেকে দেখাচ্ছি যে দেখ আমার মেয়েকে কী অবস্থা করেছে। তারপর জানার পরে তারপর ওর মাকে সকালে বললাম যে কি হয়েছিল, আমার মেয়েকে বাগানে গিয়ে মেরেছ? বলছে না আমি মারিনি। কী জন্য মারিনি তো আমার মেয়ে কি মিথ্যা কথা বলবে? বলছে না, তোর মেয়েকে শাসন করেছি। শাসন করার পরে তো তুমি আমাকে বলবা না এসে? বললো না এসে। হ্যাঁ, খারাপ কাজ করেছে। তারপরে আমার মেয়েটা বলছে যে মা দেখো এগুলো আমার কাছে খারাপ কাজ করেছে। আমি বলছি ঠিক আছে, খারাপ কাজ করেছে তখন আমি সাজা দিব। হ্যাঁ, তো বললাম ওর মাকে, বলছে না আমি এগুলো মানতে পারবো না। থানায় গেছিলাম। কিছু এসপির কাছে জমা দিয়েছেন? হ্যাঁ, সব দিয়েছি জমা। ঠিক আছে। আপনাদের কাছে যে অভিযোগটা শুনলাম তার তদন্ত ইতিমধ্যেই পুলিশ শুরু করেছে। তদন্তের গতিতেই চলবে। যে কোনো বিচারাধীন বিষয় এই ব্যাপারে আমাদের স্টেটমেন্ট দেওয়া উচিত না, তা সত্ত্বেও আইনের পথে চলবে বলেই আমরা বাংলায় এটা প্রতিষ্ঠিত আছে। আর আরেকটি যেটা বিজেপির অভিযোগের কথা বললেন, এই অভিযোগের কথাটা মানায় না। আরজিগড়ের কেস অলরেডি সিবিআই এটার এনকোয়ারি করছে। সারা বাংলার মানুষ এটা জানতে চাইছে সিবিআইয়ের কাছে আর কতদিন লাগবে এই অন্যায়ভাবে, এই বর্বরোচিতভাবে যে বাচ্চা মেয়েটা খুন হয়ে গেল, যেভাবে নৃশংসভাবে তাকে খুন করা হলো, তার বিচারের যারা আসামি তাদের কবে ফাঁসি হবে? হাউ মেনি টাইমস রিকোয়ার্ড ফর সিবিআই? এর আগে দেখেছি সিবিআই কোনো রকম এনকোয়ারি করে কোনো রকম সুরাহা দিতে পায়নি। এই ব্যাপারে যদি সিবিআই কোনো সদর্থক পদক্ষেপ না নেয় তাহলে সমস্ত মানুষ রাস্তায় নামবে। কারণ বাংলার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন সেই আসামিদের সকলের ফাঁসি চাই।
দেখুন, এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে নিয়মিত ঘটে চলেছে, একদম ধারাবাহিক ঘটনা, আর দিন দিন এই ঘটনার বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি প্রথম থেকে দেখি যে পুলিশ প্রশাসন এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর যে ভূমিকা, প্রথম দিকে যা ভূমিকা, তাতে কি হচ্ছে যে সমাজ বিরোধীরা কিন্তু এইগুলোতে আরও উৎসাহিত হচ্ছে। আজকে যে কোনো অপরাধের ক্ষেত্রেই পুলিশের যে ভূমিকা, তাতে সাধারণ মানুষের কাছে একটা স্পষ্টতই হয়ে গেছে যে পুলিশ কিন্তু সমাজ বিরোধীদের পক্ষে, তাদেরকে আড়াল করা, তাদেরকে সুরক্ষা করার কাজে তারা কিন্তু ব্যস্ত। তো খুব স্বাভাবিকভাবে এত বড় ঘটনা আরজি করের ক্ষেত্রেও আমরা দেখলাম যে প্রাথমিক ক্ষেত্রে পুলিশ কিন্তু সেটাকে ধামাচাপা দেওয়া, আত্মহত্যা বলে চালানোর একটা প্রয়াস করেছিল। তো প্রত্যেকটা ক্ষেত্রে তাদের একই ভূমিকা, মানে তাদের স্বভাব এটা তৈরি হয়ে গেছে। তো এই জায়গাতে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে যারা নির্যাতিতা বা যারা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, কোর্ট বা উচ্চতর আধিকারিকের কাছে যেতে হচ্ছে। আমার তো মনে হয় না যে এসপির কাছ থেকেও সুবিচার পাবে, হয়তো কোর্টের মাধ্যমে পুলিশের কাছে নির্দেশ আসবে। তো পশ্চিমবঙ্গের পরিস্থিতি আজকে যে পর্যায়ে নেমে গেছে, আর তার জন্য কিন্তু আজকে সমাজ জাগ্রত হয়েছে, যে সামাজিক আন্দোলন, ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, ডাক্তার সমাজ, তো সমস্ত সমাজ আজকে বাধ্য হয়েছে তাদের যে নিয়মিত রুজি রোজগার ছেড়ে আজকে পথে নামতে, তো এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য। তো এখানকার সরকার যেহেতু তারা নির্বাচিত হওয়ার জন্য সমাজ বিরোধীদের উপর নির্ভরশীল, তো এই সরকার কিন্তু সমাজ বিরোধীদের উপরই নির্ভরশীল, এরা কোনোদিনই সাধারণ মানুষের সুরক্ষা বা নিরাপত্তার জন্য কাজ করবে না।